যতই ছড়ায় অতই রক্ত বেরোয়। মানে এই বট গাছ কাটলে রক্ত বাড়ায়। রক্ত বেরোয়। গুলি 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 ফায়ার হয়ে গেল, তিনটে লোক মারা গেল। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি এমন একটি স্থানে, যে স্থানটিতে রয়েছে শত বছরের ইতিহাস। আমার পিছনে দেখা যাচ্ছে বিশাল বড় একটি বট গাছ। এই বট গাছে রয়েছে সেই শত বছরের ইতিহাস। এই এক সময় ছিল এই বট গাছে মানুষের একটি পবিত্র স্থান, আর সেই পবিত্র স্থানটিতে বর্তমানে শত শত বট গাছ জেগে উঠেছে। নেই পবিত্র স্থান, নেই স্মৃতি, কিন্তু রয়েছে বট গাছ। চলুন বন্ধুরা, দেখে আসি কিছু ইতিহাস। আমরা এখন প্রবেশ করতে চলছি এক গ্রামীণ জনপদে, যেখানে সীমান্ত নিরাপত্তা আর মানুষের জীবন সংগ্রামে একসাথে মিশে আছে। কাঁচা রাস্তা পেরিয়ে আমরা ঢুকে পড়েছি সীমান্তবর্তী এই জনপদে। চারদিকে নিস্তবতা, প্রকৃতির সাদামাটা রূপ আর অজানা গল্পের অপেক্ষা। এখানকার প্রতিটি ঘর, প্রতিটি মানুষ যেন বহন করে চলছে এক একটি সাক্ষী, এক একটি ইতিহাস। সীমান্তের এত কাছ থেকেও তাদের জীবন থেমে নেই। চলছে সংগ্রাম, চলছে স্বপ্ন, বাঁচিয়ে রাখার লড়াই। দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই সীমান্ত পিলারের কাছে, যা নীরবে দাঁড়িয়ে আছে, দুই দেশের বিভাজনের সাক্ষী হয়। এক টুকরা পাথর, কিন্তু এর এক পাশে বাংলাদেশ আর অন্য পাশে ভারত, মাঝখানে শুধু একটি দাগ, কিন্তু সেই দাগেই বদলে দিয়েছে হাজারো জীবনের গল্প। আমরা আজকে এই গল্প আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকুন। কিছু মুরব্বীর কাছ থেকে শুনবো যে আসলে এই বট গাছের ঐতিহ্য এবং ইতিহাস কত বছরের, তা জানবো এবং আপনাদেরকে জানাবো। ততক্ষণে বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে। ওই একটা হিন্দু একটা হিন্দু না, এই হিন্দুকে নামাজ পড়ে এদি, আর এদি বাংলাদেশ দিয়ে আসিয়ে এদি যা নামাজ পড়ে, নামাজ পড়িয়ে এদি এসে ফিরে দি। ওরা তো যায় না, ওর ভাইয়ের ঘর আছে, হিন্দুদের না ভাই আছে না, ভাইয়ের ঘর আছে, তা ও যায় না, না যায় এদি এসে এদি পাগল করে নামাজ পড়ি এদি যাবার দিয়েছি, উড়ে গেছে, বিএসএফ দেখছি, দেখিয়ে পাশে আসছে, নামিয়ে এসছে রাস্তাঘাটে, নামিয়ে এসে ওই নামাজ পড়ে যে পেশাব করে দিয়েছে আসছে মানুষটা, ওইটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরি করে জোয়াজড়ি করে, জোয়াজড়ি করতে 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 হ্যাঁ, তখন তো ওই মানুষটা ইয়েও করিয়া তখন তো কয়েক বন্দুক টোড়া ভরা আসলো, হ্যাঁ, গুলি 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 ফায়ার হয়ে গেল, তিনটে লোক মারা গেল। বন্ধুরা, দেখছেন যে আমার পিছনে যে বট গাছগুলো রয়েছে, এই বট গাছগুলো রয়েছে সেই শত বছরের ইতিহাসের সাক্ষী। দেখুন এই বট গাছগুলো, মনে কি হবে আপনাদের যে এই বট গাছগুলো আজকের দিনের বট গাছ? এই বট গাছগুলো আজকের দিনের নয়। এই বট গাছগুলো দেখুন কত বয়স হবে, সেটা আপনারাই মন্তব্য করুন যে এই বট গাছগুলো কি আসলেই আজকের দিনের, না এই বট গাছগুলোর বয়স শত বছরের বেশি। আর একটা এই এসে দৌড়ি গেছে ভাই, এটা আমার নিজস্ব ভাই হয়, চাষা বেটা ভাই, ওই দৌড় বাড়ি, দৌড়ি বাড়ি যে একে শুকুর খুঁজে গেছে, যে উনি আলু তা খেয়ে মারা গেছে। আর ইভেন সব তো ওই গুলি হয়েছে, এটি মরছে, ইভেনটা এটি মরছে। এই মাংস কি ভারতের ছিল? ইভেন সব তো এটি বই, আর একটা গুলি খেয়ে ওই মোর ভাইকেও তো শুকুর খুঁজে দিতে মারা গেল। বন্ধুরা, দেখছেন যে এখানে একটি পরিত্যক্ত মাঠ দেখা যাচ্ছে। এটি হচ্ছে ঈদগাহ মাঠ, আর এই ঈদগাহ মাঠের একটি মিনার ছিল। ভাই, মিনারটা কোন জায়গায় ছিল? এই জায়গায় মিনারটা ছিল, আর এইখানে পুরাটা ছিল মাঠ। আর এই যে বট গাছগুলো দেখা যাচ্ছে, এই বট গাছগুলো তখনকার ছিল। আর ওই সামনে একটি বিশাল বট গাছ দেখা যাচ্ছে, সেই বট গাছটি কি প্রাচীনতম বট গাছ? চলুন ভাই দেখে আসি সেই প্রাচীনতম বট গাছটি। বন্ধুরা, এই সীমান্তবর্তী এলাকায় আপনারা যদি কেউ আসেন, তাহলে অবশ্যই এই সীমান্তবর্তী কোনো ভাই ব্রাদারকে নিয়ে চলে আসবেন, কারণ এই সীমান্তবর্তী এলাকায় একাই আসা ভালো না। বন্ধুরা, এখানকার এক ভাই সহযোগিতায় আমরা সেই প্রাচীনতম বটগাছটি দেখছি। আর আমি যে জমিটিতে হেঁটে যাচ্ছি সেটা পুরোটাই হচ্ছে ভারতের জমি, আর এই বটগাছটি হচ্ছে ভারতের। বন্ধুরা, দেখুন যে এই বটগাছটি হচ্ছে সেই প্রাচীনতম বটগাছ। এখানে রয়েছিল সেই ঐতিহাসিক যে ঈদগাহ মাঠ। ভারত এবং বাংলাদেশ মিলিয়ে প্রায় 9টি জামাত, প্রায় 9টি মসজিদের মানুষ এখানে নামাজ পড়তো। সেই কিছু ইতিহাস এখনো এখানে রয়েছে। এই গাছটা কাটলে রক্ত বের হয়। আপনি কাটছিলেন কোনোদিন? আমি নাই কিনা, আমার এক হিন্দু লোক আছে কাটছিল, হ্যাঁ। যতই ছড়ায় অতই রক্ত বেরোয়।
মানে এই বট গাছ কাটলে রক্ত বাড়ে। বন্ধুরা এখানে এসে জানতে পারলাম যে এখানে যে প্রাচীনতম বট গাছটি রয়েছে এই বট গাছটি নাকি কাটলে রক্ত বাইর হয়। আসলে এই পুরোটি আধ্যাত্মিক বিষয়। এই গাছটির অবস্থান হচ্ছে লালমনিরহাট জেলার এই সীমান্তবর্তী গ্রামে। আর আমি যে হেঁটে যাচ্ছি এই জায়গাটি হচ্ছে ভারত সীমান্তবর্তী স্থান। দেখুন এখান থেকে যে সীমান্ত কাঁটাতারটি দেখা যাচ্ছে, এই যে কাঁটাতারটি এখান থেকে 100 গাছও হবে না, আমরা যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে এই জায়গাটা থেকে 100 গাছও হবে না সেই কাঁটাতারের বেড়া। বন্ধুরা আমরা সেই প্রাচীনতম বটগাছটি দেখলাম। প্রাচীনতম বটগাছটি দেখার পরে এখন চলে যাব আমাদের বাংলাদেশের এলাকায়। সেই বাংলাদেশের এলাকায় যে আমরা কিছু মুরব্বীর কাছ থেকে শুনবো যে আসলে এই বটগাছের ঐতিহ্য এবং ইতিহাস কত বছরের তা জানবো এবং আপনাদেরকে জানাবো। ততক্ষণে বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। মানে মেলা দিনই ওঠে ধরার মতন বুদ্ধি নেই, এমন না শোনো। চানাচুর খাওয়া দিচ্ছি, হামা বেলাচ্ছি 3 জনের এটা বর্ডার গাছ আছে, মুই আরো 2 জন মুন্সি আরো একটা 3 জন আমার নামাজ পড়ি এটা শেখাই যাচ্ছে। শেখা দেখা করবো আসির পর ধরলি ও গাছ ছাড়ি দেয় না, ও আগে তিয়েন। আর লোকলা কথা ধরলে কি এটা কেমন লোক নামাজি লোক ধরে থাকেন তো জান না, এটা 9টা জামাতের লোক এতগুলা ফের মনে করেন এখানে একেবারে হাজার হাজার লোক, বহু লোক। হ্যাঁ এই তারপর ও ধরলে এই 1 কথা 2 কথা লোক ওর কেনা চাপিত দিচ্ছে, আর চাপিত দেয় না, চাপা যাইবি না, হ্যাঁ আসেন না আমার কেনটা। এইভাবে করতে করতে আর একটা লোক 500 কাছে দৌড়ি এসে এক ঝকঝক কাড়ি নেন, কাড়ি নিতে কথা উল্টি করছি, উল্টি পড়া অবস্থায় আইপিএল নিয়ে ডাং তুলছি, না ডাঙ্গে ওদি একবারে গুলিতে একবারে ওদিক 2 লোক মারা গেছে। আর একটা লোকের মানে যদি 60টা লোক ক্ষতি, আর একটা ওটি থেকে পড়ে গেছিল, হাওয়া খেয়ে পড়ে গেছিল তো ওই সুতি 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 পাচাইছে হাত জোর করিয়ে, পাচাইয়া ওই উঠিয়ে থানা দেয়া কয়া দিয়ে আস্তে আস্তে মারা শেষ। আর হামালা ফিরে দিয়ে পাশে আসছিল, হামালা দিয়ে পাশে আসছিল, পরে আসলো এই তারপর ওই পুলিশটা কি করলে মানে টুপিতে হকসিয়া মাঠে ফেলে খসা শুরু করছে, আর চারিপাশে আইপিএল গুলো শুরু করছে। কাঙা চাকরি পায় না ওটা, কেন ওটা পুলিশ এসে আরো 3খান গাড়ি আসিল। গাড়ি সেই দিন বোধ হয় 1000 গাড়ি এসেছিল, ওই ওতে থেকে এইখান গাড়ি দিয়ে বোঝাই ভারতে। তারপরে পুলিশ একটা আসিল, ওকে আর নিগির পায় না, চারিপাশে লোক ঘিরেও পাথর টাথর ধরি একেবারে কিউর থেকে যে পা লড়লে আনিয়া ঘিরেও ওয়াক নিগির পায় না, ওয়াক নিবেই পাবলিক নিবে। এখানে আসলে তামাক বাড়ি আসলে সেই সময় প্রায় 4 দিনের মাঠে তামাক ওই একটাও নিতে পারেনি, একটা সব শেষ করেছে মানুষ খুশি। এই তারপর আসিয়া পুলিশ আর নিগির পায় না, ও আসিয়া কাপড় হকসে নেন, আইপিএলটা শেষ করে নেন। তারপর মানে খালি প্যান্টটা আসলো, তারপর হকসে নিয়ে কোটের না জেলখানার না এখন গাড়ি আনলি ঢাকা আনিয়ে ওটাই আস্তাদ খাড়া করে ওটি থেকে নাইন পুলিশ নাইন হয়ে মানে হামকুড়ে পাড়ান, ও হামকুড়ে পাড়া নিয়ে গাড়ি তুলছে, তুলে পরে এই যে গাড়ি করে নিয়ে গেলো। পরে তো লোক